বৃষ্টি আমার বরাবরই খুব প্রিয়। আর বৃষ্টি হলেই মনে হয় গরম গরম খিচুড়ি খাই আর সারাদিন শুয়ে ল্যাদ খাই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। এটা বেশ অনেকদিন আগেকার ভিডিও, সেই আষাঢ় মাসে যখন সে এক নাগাড়ে বৃষ্টি হচ্ছিল কয়েকদিন, ওই সময়কার ভিডিও। মাকে বেশ অনেকদিন ধরে তো বলছিলাম, মা খিচুড়ি খাবো খিচুড়ি খাবো। আর মা তো আজ নয় কাল, কাল নয় করে এভাবে ঘুরিয়ে যাচ্ছিল। তাই বললাম না, আজকে তো খাবোই, তার জন্য যা লাগবে আমি সব কিনে নিয়ে আসছি বলে নিজে গিয়ে সব কিছু কিনে নিয়ে এসেছিলাম। তারপরে মাও সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে বসিয়ে দিল খিচুড়ি। আর খিচুড়ির রেসিপি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করে দেবো। তার জন্য কিন্তু অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিতে হবে। আর যারা ইউটিউব থেকে দেখছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর খিচুড়ির সাথে কিন্তু ছিল কষা কষা চিকেন, আর ছিল ইলিশ মাছের লেজা ভাজা। মানে লেজগুলো ফ্রিজে পড়েছিল, তাই মাকে বললাম ভেজে ফেলো। আচ্ছা, তোমাদের খিচুড়ি দিয়ে কি খেতে বেশি ভালো লাগে? ইলিশ মাছ ভাজা নাকি ডিমের অমলেট, কোনটা? অবশ্যই কমেন্টসে জানিও। আমাদের আবার বেশি পাতলা খিচুড়ি ভালো লাগে না, এরকম একটু মাখো মাখো খিচুড়ি বেশি ভালো লাগে। তাই জন্য মা সবসময় এরকমভাবে খিচুড়িটা বানায়, যাতে বেশি পাতলা না হয়। অ্যান্ড ট্রাস্ট মি, এই খিচুড়িটা করতে না জাস্ট কোনো ঝামেলাই নেই, ঝটপট হয়ে যায়। আর যখন একেবারে কিছু রান্নাবান্না করতে ইচ্ছে করবে না, এই খিচুড়ি করে নাও, একটা ডিমের অমলেট করে নাও, ব্যাস। আমি বলেছি আর কিচ্ছু লাগবে না, কিচ্ছু না। আর এই খিচুড়ির সাথে চিকেনটা, ওরে কি যে মারাত্মক খেতে হয়েছিল চিকেন কষাটা, মানে এখনও আমার মুখে স্বাদটা লেগে আছে। যাই হোক, শ্রাবণ মাস, এত বলবো না। আর এই খিচুড়ির সাথে ইলিশ মাছের লেজা ভাজা আর তার সাথে এই চিকেন দিয়ে এত দুর্দান্ত খেতে লাগছিল, জাস্ট পারফেক্ট কম্বিনেশন ছিল, পারফেক্ট। আমি যে খিচুড়ি খেতে খুব ভালোবাসি তেমনটা নয়, তবে এই খিচুড়িটা এত ভালো খেয়েছিলাম, লিটারালি আমি অনেকটা পরিমাণ খেয়ে নিয়েছিলাম। আচ্ছা, তোমরা কারা বৃষ্টি হলে খিচুড়ি খেতে ভালোবাসো, অবশ্যই কমেন্টসে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।